ডিয়ার লার্নার, এই ভিডিওতে আজকে আমরা শিখব ডেইলি ইউজ ইংলিশ ওয়ার্ডস। সো লেট গেট স্টার্টেড। এহেড, এহেড অর্থ সামনে। যেমন দয়া করে সামনে এগিয়ে যাও। ইংরেজি হবে প্লিজ গো এহেড, প্লিজ গো এহেড। অলমোস্ট, অলমোস্ট অর্থ প্রায়। যেমন আমি প্রায় প্রস্তুত। ইংরেজিতে হবে আই এম অলমোস্ট রেডি, আই এম অলমোস্ট রেডি। অলরেডি, অলরেডি অর্থ ইতিমধ্যে। যেমন আমি ইতিমধ্যে এটি করেছি। ইংরেজিতে হবে আই অলরেডি ডিড দ্যাট, আই অলরেডি ডিড দ্যাট। অল টুগেদার, অল টুগেদার অর্থ পুরোপুরি। যেমন আমরা বলতে পারি আমি তোমার সাথে পুরোপুরি একমত নই। ইংরেজিতে হবে আই ডোন্ট অল টুগেদার এগ্রি উইথ ইউ, আই ডোন্ট অল টুগেদার এগ্রি উইথ ইউ। কারেন্টলি, কারেন্টলি শব্দটির অর্থ হলো বর্তমানে। যেমন আমরা বলতে পারি তিনি বর্তমানে এখানে বাস করছেন না। ইংরেজি হবে হি ইজ কারেন্টলি নট লিভিং হিয়ার, হি ইজ কারেন্টলি নট লিভিং হিয়ার। ডেফিনিটলি, ডেফিনিটলি শব্দটির অর্থ অবশ্যই। যেমন আমার অবশ্যই যাওয়া উচিত। ইংরেজি হবে আই শুড ডেফিনেটলি গো, আই শুড ডেফিনেটলি গো। ডেলিভারিটলি, ডেলিভারিটলি মানে হচ্ছে ভেবেচিন্তে বা ইচ্ছাকৃতভাবে। যেমন তুমি কি ইচ্ছাকৃতভাবে আমাকে আঘাত করার চেষ্টা করেছো? ইংরেজি হবে আর ইউ ডেলিভারিটলি ট্রাইং টু হার্ট মি, আর ইউ ডেলিভারিটলি ট্রাইং টু হার্ট মি। এলস, এলস অর্থ অন্যথায় বা আর। যেমন এটি আর কেউ জানে না। ইংরেজি হবে নো ওয়ান এলস নোজ ইট, নো ওয়ান এলস নোজ ইট। এভার, এভার অর্থ কখনো। যেমন এটা কখনো বলবে না। ডোন্ট এভার সে দ্যাট, ডোন্ট এভার সে দ্যাট। এক্স্যাক্টলি এর অর্থ হুবহু। যেমন আমি যেমন বলছি ঠিক তেমন করুন। ডু এক্স্যাক্টলি অ্যাজ আই টেল ইউ, ডু এক্স্যাক্টলি অ্যাজ আই টেল ইউ। এক্সট্রিমলি অর্থ চরমভাবে বা অত্যন্ত। যেমন আমি অত্যন্ত ক্ষুধার্ত। আই এম এক্সট্রিমলি হাংরি, আই এম এক্সট্রিমলি হাংরি। ফেয়ারলি, ফেয়ারলি শব্দের অর্থ মোটামুটি। যেমন আমি মোটামুটি নিশ্চিত যে এটি কাজ করবে। ইংরেজি হবে আই এম ফেয়ারলি শিওর ইট উইল ওয়ার্ক, আই এম ফেয়ারলি শিওর ইট উইল ওয়ার্ক। ফাইনালি, ফাইনালি শব্দটির অর্থ অবশেষে। যেমন আমি অবশেষে একটি চাকরি পেয়েছি। ইংরেজি হবে আই এম ফাইনালি গট এ জব, আই এম ফাইনালি গট এ জব। ফুললি, ফুললি শব্দটির অর্থ পুরোপুরি। যেমন আমি সেটা সম্পর্কে পুরোপুরি সচেতন। ইংরেজি হবে আই এম ফুললি অ্যাওয়ার অফ দ্যাট, আই এম ফুললি অ্যাওয়ার অফ দ্যাট। জেনারেলি, জেনারেলি শব্দটির অর্থ সাধারণত। যেমন আমি সাধারণত ভুল করি না। ইংরেজি হবে আই জেনারেলি ডোন্ট মেক মিস্টেক্স, আই জেনারেলি ডোন্ট মেক মিস্টেক্স। হার্ডলি, হার্ডলি অর্থ খুব কমই। যেমন আমি খুব কমই টিভি দেখি। ইংরেজি হবে আই হার্ডলি ওয়াচ টিভি, আই হার্ডলি ওয়াচ টিভি। হাইলি, হাইলি শব্দটির অর্থ উচ্চতর বা অত্যন্ত। যেমন তিনি অত্যন্ত বুদ্ধিমান। ইংরেজি হবে হি ইজ হাইলি ইন্টেলিজেন্ট, হি ইজ হাইলি ইন্টেলিজেন্ট। অনেস্টলি শব্দটির অর্থ সত্যি বলতে বা সত্যিকারভাবে। যেমন আমি সত্যিই জানি না। ইংরেজি হবে আই অনেস্টলি ডোন্ট নো, আই অনেস্টলি ডোন্ট নো। ইমিডিয়েটলি, ইমিডিয়েটলি অর্থ তখনই বা তাৎক্ষণিকভাবে। যেমন আমি এটা এক্ষুনি চাই। ইংরেজি হবে আই নিড ইট ইমিডিয়েটলি, আই নিড ইট ইমিডিয়েটলি। লাইকলি, লাইকলি অর্থ সম্ভবত। যেমন আবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
ইংরেজি হবে ইট ইজ লাইকলি টু রেইন এগেইন। ইট ইজ লাইকলি টু রেইন এগেইন। মোস্টলি এর অর্থ অধিকাংশ ক্ষেত্রে, যেমন সাফল্য অধিকাংশ ক্ষেত্রে চেষ্টার উপর নির্ভর করে। ইংরেজি হবে সাকসেস ডিপেন্ডস মোস্টলি অন এফোর্ট। সাকসেস ডিপেন্ডস মোস্টলি অন এফোর্ট। নর্মালি, নর্মালি শব্দটির অর্থ সাধারণত, যেমন আমি সাধারণত মিথ্যা বলি না। ইংরেজি হবে আই ডোন্ট নর্মালি লাই। আই ডোন্ট নর্মালি লাই। প্রপারলি, প্রপারলি শব্দটির অর্থ সঠিকভাবে বা যথাযথভাবে, যেমন এটি এখনও সঠিকভাবে কাজ করছে না। ইংরেজি হবে ইটস স্টিল নট ওয়ার্কিং প্রপারলি। ইটস স্টিল নট ওয়ার্কিং প্রপারলি। রেয়ারলি, রেয়ারলি শব্দটির অর্থ কদাচিৎ বা খুবই কম, যেমন আমি খুব কমই মাংস খাই। ইংরেজি হবে আই ভেরি রেয়ারলি ইট মিট। আই ভেরি রেয়ারলি ইট মিট। রেদার, রেদার অর্থ বরং, যেমন আমি বরং এখানেই থাকি। ইংরেজি হবে আই উড রেদার স্টে হেয়ার। আই উড রেদার স্টে হেয়ার। রিসেন্টলি এর অর্থ সম্প্রতি বা বর্তমান সময়ে, যেমন আমি সম্প্রতি একটি পুরনো বন্ধুর সাথে দেখা করেছি। আমি সম্প্রতি একটি পুরনো বন্ধুর সাথে দেখা করেছি। ইংরেজি হবে আই রিসেন্টলি মেট অ্যান ওল্ড ফ্রেন্ড। আই রিসেন্টলি মেট অ্যান ওল্ড ফ্রেন্ড। রিলেটিভলি অর্থ তুলনামূলকভাবে, যেমন তিনি তুলনামূলকভাবে দ্রুত কথা বলেন। ইংরেজি হবে শি স্পিক্স রিলেটিভলি ফাস্ট। শি স্পিক্স রিলেটিভলি ফাস্ট। সিরিয়াসলি, সিরিয়াসলি শব্দটির অর্থ গভীরভাবে বা মারাত্মকভাবে, যেমন এটিকে গভীরভাবে নেবে না। ইংরেজি হবে ডোন্ট টেক ইট সিরিয়াসলি। ডোন্ট টেক ইট সিরিয়াসলি। স্লোলি এর অর্থ ধীরে ধীরে বা আস্তে আস্তে, যেমন আমাকে আস্তে আস্তে চলতে হবে। ইংরেজি হবে আই হ্যাভ টু ওয়াক স্লোলি। আই হ্যাভ টু ওয়াক স্লোলি। সুন, সুন শব্দটির অর্থ শীঘ্রই, যেমন আমি শীঘ্রই ফোন করব। ইংরেজি হবে আইল কল ব্যাক সুন। আইল কল ব্যাক সুন। স্ট্রংলি, স্ট্রংলি শব্দটির অর্থ দৃঢ়ভাবে, যেমন আমি দৃঢ়ভাবে এটি করার পরামর্শ দিচ্ছি। ইংরেজি হবে আই স্ট্রংলি অ্যাডভাইস ইউ টু ইউজ দিস। আই স্ট্রংলি অ্যাডভাইস ইউ টু ইউজ দিস। দাস, দাস শব্দটির অর্থ এইভাবে, যেমন কোমর থেকে বাঘ এইভাবে। ইংরেজি হবে ব্যান্ড ফ্রম দ্য ওয়েস্ট দাস। ব্যান্ড ফ্রম দ্য ওয়েস্ট দাস। আলটিমেটলি, আলটিমেটলি শব্দটির অর্থ শেষ পর্যন্ত, যেমন এর জন্য শেষ পর্যন্ত কে দায়ী। ইংরেজি হবে হু ইজ আলটিমেটলি রেসপন্সিবল ফর দিস। হু ইজ আলটিমেটলি রেসপন্সিবল ফর দিস। Thanks for watching. Please subscribe the channel.